হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ছিল সোমবার, আমার নিরামিষের দিন ছিল। তো আজকে বানিয়েছিলাম পরোটা নিরামিষ আলুর দম বিকালে। তো এটা বিকালে আমি মাখিয়ে রেখেছি, তার জন্যই তারই প্রস্তুতি চলছে। আর এটা বানাবো সন্ধ্যেবেলা, মেখে রাখবো যাতে অনেকক্ষণ এটা ভালোভাবে মিক্স হয়ে যায় এটা। আর সন্ধ্যাবেলা বানিয়েছি রাতের খাবার। দেখো তোমরা, আমি ফার্স্টে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম। দুপুরে আলু সেদ্ধ ভাত করেছিলাম, কিছুটা আলু বেঁচেছিল, ওই আলুটা একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণে একটু ছানা, দুধ ছিল, একটু ছানা করে দিয়ে দিলাম। নষ্ট হবে কেন, দিয়ে দিই। আর তো তোমরা না দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, আমি ছিল তাই দিয়েছি। আর দিয়েছি গোটা জিরে, একটু গোটা গোলমরিচ ছিল, ওটাকে একটু থেতো করে মতন আধ ভাঙা মতন করে নিয়েছি, ওটা দিয়েছি। আর বিট লবণ দিয়েছি, দিয়ে একটু মিক্স করে নিলাম। নেওয়ার পরে ময়দা যতটা তোমার পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছিলাম, 4 বাটি ময়দা নিয়েছি। তা আমার মাপ অনুযায়ী 4 বাটি ময়দা নিয়ে, আর দিয়েছি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম ময়দাটা। আস্তে আস্তে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মাখতে হবে। ওরা অল্প ময়দা হলে আর জলটা দিতে লাগে না, এই আলু মাখার সাথেই হয়ে যায়। ওইটা আরও সুন্দর খেতে লাগে। আর ধনে পাতা যদি থাকে তোমাদের বাড়িতে, তো ধনে পাতা কুচি করে একটু দিতে পারো, তো আরও টেস্ট হয়। তো আমার ছিল না যেহেতু আমি দিতে পারিনি, তো যাদের থাকবে দিও। আর এটা ভালো করে মেখে নিয়ে আমি ডোটা তৈরি করে রেখে দিয়েছি, অনেকক্ষণ রেস্টে ছিল ডোটা। ভীষণ নরম হয় পরোটাটা খেতে, ভীষণ। আর মেখে রেখে দিয়েছি। এবার নেচিটা কেটে নেবো রুটির মতো শেপে, ভীষণ পাতলা করে বেলতে হবে, যতটা পারবে তোমরা রুটির মতো করে পাতলা বেলে এপিট ওপিট সেঁকে নিয়ে অল্প তেলেতে ভাজবে। পরোটাটা ভীষণ নরম হয়। আর এই পরোটাটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তা আমি বানিয়েছিলাম আলুর দম নিরামিষ, আর মা ভেজেছিল বেগুন ভাজা। তো বেগুন ভাজার ভিডিওটা তো পাশে দেখতে পাচ্ছি, বেগুনটা মাখানো আছে নুন, অল্প হলুদ আর চিনি দিয়ে। তো ওটা পরে মা ভাজবে। তো আজকে আমার রান্নার সাথে সাথে আমার ছেলেও বসে পড়েছিল, ও রান্না করবে। তোমরা ফার্স্টে দেখতেই পেয়েছিলে আমার ছেলে কী করছে আমার সাথে। তো ওকেও রান্না করতে দিতে হবে। তা আমি একে একে পরোটাগুলো অল্প তেল দিয়ে সেঁকে ভেজে নিয়েছি। তো এই পরোটাটা ভীষণ খেতে ভালো লাগে, তোমরা বানিয়ে খেও। এটা হচ্ছে তোমরা ওই হয় না পকেট পরোটা মতো বা রেশমি পরোটা যাই বলো, ভীষণ ভালো লাগে।